খুব সহজে সিলিং ফ্যানের কয়েল বানানো মেশিন দিয়ে আপনারা কয়েলগুলো বাইন্ডিং করতে পারেন সিলিং ফ্যানের। এটা হলো একটি হ্যান্ড মেশিন, ম্যানুয়াল মেশিন বলে এটা অনেকে, ম্যানুয়াল হ্যান্ড মেশিন একই কথা। ঠিক আছে, রাউন্ড মেশিন। তো সিলিং ফ্যানের কয়েলগুলো অতি সহজে আপনারা বাইন্ডিং করতে পারবেন এই মেশিন দিয়ে। এটা দেখা গেছে অনেক পরিমাণ চাহিদা আমাদের, এটা সিজনাল, এটা সিরিয়াল ছাড়া আমরা দেওয়া সম্ভব হয় না। অনেকে শীতের ভিতরে নিয়ে নেয় এটা, শীতের ভিতরে তখন একটু চাপটা কম থাকে। তো ম্যানুয়াল মেশিন দিয়ে কয়েল বানানো, সিলিং ফ্যানের কয়েল বানানো তো সহজ। এটা দিয়ে 12, 14, 16, 18 বাইন্ডিং করতে পারবেন, বক্সেন দুটোটাই করতে পারবেন। এটা ঢাই যেটা দেওয়া আছে মূলত ঢাই, মাস্টার ডাই, এক্সের ডাই পাবেন এটা মেশিনের সাথে। এই ঢাইটা আপনার বড় ছোটো করা যায়, এই যে বড় ছোটো করা যায় ঢাইটা। দুই সাইডে নাট দেওয়া আছে, এই নাট দিয়ে আপনি বড় ছোটো করতে পারবেন। কয়েলটা যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ করবেন, ঢিল দিই বা টান দিয়া। তো এটা ঢিল করলেই এই নাট ঢিল দিলে লুজ হয়ে যাবে, এটা এই নাট ঢিল দিলে লুজ হয়ে যাবে এই। আর এটা উপর নিচ করা যায়, উপর নিচ করা যায় মানে সামনে পিছে আপ ডাউন করা যায়। সামনে পিছে আপ ডাউন করতে লাগে, কারণ রানিং কয়েল উপরে থাকে, স্টার্টিং কয়েল নিচে থাকে। স্টার্টিং কয়েল বানতে গেলে এটা নিচে নামাইতে হয়। তো এই দুই সাইডে নাট নিচে নেবেন। আর এই কাগজটা মূলত ষোলোর সামান্য 2 সুতা, মেন যেই কয়েলটা ষোলোর ভিতর ঢুকবে 2 সুতা 1 সুতা ঢুকাই দিলে হয়ে যায়। আর মূলত এই যে যে দুইটা এসএসের লাডির মতো দেওয়া, এই দুইটা দিয়ে মূলত এই কাগজটা সমান করে দেয়। কাগজটা বেশি টাইটও থাকে না, লুজও থাকে না, মানে ষোলো বরাবর থাকে একদম। ঠিক আছে, সমান থাকে। এই জন্য আপনারা এটা নিলে 90% বুঝে যাবেন। ঠিক আছে। আর এটা হলো আপনার কাউন্টার মিটার। কাউন্টার মিটারটা আপনার এটা দেখেছে আপনি বাইন্ডিং করতেছেন, দেখেছে বাইন্ডিং করতেছেন, তো 350 হলে দিবেন, তাহলে 350 হলে এটা জিরো করে দিবেন। তারপরে আবার ফেসাবেন, আবার জিরো করে দিবেন, না লাগলে বন্ধ করে দিয়ে দিবেন। ঠিক আছে, এটাকে না বন্ধ থাকতে পারে, এবার ওপেন করার জন্য এটাই করবেন। তো এইভাবে মেশিনগুলো ইনস্টল করে কয়েলগুলো বানাইবেন। ঠিক আছে, আপনারা যাতে মেশিন প্রয়োজন যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।